যোগা যোগা নামক এই আধুনিক শব্দের মতো একই শব্দার্থ যোগ শব্দের প্রথম সন্ধান পাওয়া যায় উপনিষদে, যা সম্ভবত খ্রিস্টপূর্বে ৩য় থেকে ৫ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এরপর প্রাচীন ভারতে হিন্দু পাঠে বা তপস্বী ও শ্রাবণ আন্দোলনে, যা খ্রিস্টপূর্বে ৫ম ও ৬ষ্ঠ শতাব্দীতে রচিত। যোগের অর্থ মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিয়মতান্ত্রিক অধ্যয়ন বা অনুশীলন ও মনের বিকাশ বা শরীরের সাথে মনের আত্মার মিলনের মাধ্যমে পরমাত্মার সংযোগ, এমনই কিছু উল্লেখ ছিল। আর বর্তমানে তারই আধুনিক শব্দ যোগা নামে পরিচিত। অতীতের তথ্য থেকে আমরা জানতে পারি, যোগ বিদ্যায় যোগ শব্দের অর্থ জীবাত্মার সহিত পরমাত্মার যোগ বা মিলন, অর্থাৎ পরমাত্মার মাঝে অবগাহন এর সাধনার নামই যোগ। ভারতবর্ষে যোগ দুইটি ধারায় বিভক্ত: রাজযোগ ও হঠযোগ। রাজযোগ এক প্রকার মনশুদ্ধি সাধনার অভ্যাস ও হঠযোগ এক প্রকার দেহশুদ্ধি সাধনার অভ্যাস। রাজযোগের বিস্তৃত বিবরণ আছে পতঞ্জলি যোগ দর্শনে। পতঞ্জলি যোগসূত্রে বর্তমানে যোগ অতীতের প্রথম ৬টি হিন্দু ধর্মের দার্শনিক বিদ্যালয়ে দর্শনবিদ্যায় হঠযোগ নামে পরিচিত লাভ করে। যোগের আধুনিক রূপ বর্তমানে এই যোগা শব্দটি শরীরের মাসেলস ও জয়েন্টের সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে দেহের অঙ্গ প্রত্যঙ্গকে প্রকৃতির নানান প্রাণী, উদ্ভিদ ও বস্তুর ভঙ্গিকে লক্ষ্য করে নিয়মিত কৌশলগত অভ্যাস করাই হল যোগ বা যোগা। যোগার দ্বারা মাসেল স্ট্রেচ, রিলিফ ও মেন্টালি রিল্যাক্সেশনের মাধ্যমে শারীরিক সুস্থতা অনুভব হয়। যোগা দেহ ও মনের মধ্যস্থতা পালন করতে সক্ষম। যোগার দ্বারা নিজের দেহের প্রতি মনোসংযোগ করতে সাহায্য করে। যোগার অভ্যাসে ক্রমে ক্রমে শরীর ও মনের উপর একটি সুস্থতার বেড়াজাল বুনে দিয়ে রোগকে নিষ্ক্রিয় করে দেহকে অতি সহজেই নিজের দখলে নিয়ে নেয়। প্রত্যহ যোগার অভ্যাসে প্রথমত শারীরিক ফিটনেস ও নিজেকে দেখতে সুন্দর লাগে। দ্বিতীয়ত শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে শরীরকে রোগ মুক্ত রাখে, যার মাধ্যমে শরীরের ও মনের যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায়। যোগার অভ্যাসে অনেকের অনীহার কারণে শরীরে বাড়তি ফ্যাট থেকে মোটা বা নিজেকে দেখতে বাজে লাগে। এছাড়া শরীরে ডায়াবেটিস বা সুগার, থাইরয়েডের কারণে বেশিরভাগ খাবার আহারে নিষেধের কারণে শরীরে অপুষ্টিও দেখা দেয়। তাই নিয়মিত যোগার অভ্যাসে পছন্দের খাবারগুলি অল্প খেয়েও ডায়াবেটিস, থাইরয়েডকে নিজের কন্ট্রোলে রাখা যায়। থাইরয়েড, ডায়াবেটিস বা সুগার যেন বর্তমানে এক মহামারী রোগের মতো আকার নিয়েছে। তাই নিজেকে সুস্থ রাখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতে অনেক ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট রোজকার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়। এর কারণে অনেক সময় পুষ্টির অভাবে নিজেকে দেখতে রুগ্ন লাগে, মানে নিজেকে দেখতে বড্ড বাজে লাগে। নিজেকে দেখতে বাজে লাগে এই এমনই এক মনঃসংক্রামক রোগ, যার সর্বশ্রেষ্ঠ সক্রিয় অব্যর্থ ঔষধি হল যোগ বা যোগা।